সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, মোহাম্মদ কাসিম অনেক আগে কিন্তু বলছিলেন যে ফিলিস্তিনে বিপদে কেউ এগিয়ে আসবে না। আমরা সেটাই দেখতে পাচ্ছি। আসলে গাজা যে সিটিটা আছে, এই গাজা সিটিটাকে ইসরায়েল প্রথমে ধ্বংস করলো, তো বাড়িঘরগুলো সব কিছু গুড়িয়ে দিল। দেওয়ার পর সেই সিটিটা চারপাশে তারা ঘিরে অবরুদ্ধ করে রেখেছে। যে জনগণগুলো আছে তাদেরকে রসদ অর্থাৎ খাদ্য যে সরবরাহ আছে সেটা বন্ধ করে দিয়েছে। তো আমরা দেখতে পেলাম যে মিশর, জর্ডানের সাধারণ যে জনগণগুলো ছিল তারা বোতলের মধ্যে চাল ডাল ভরে প্লাস্টিকের বোতল সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছে। আসলে তাদেরও তো করার কিছুই নেই, কারণ সরকার এবং বিশ্ব রাজনীতিতে যে মোড়ল দেশগুলো আছে তারা যেহেতু কেউ এগিয়ে আসেনি, তারা তো সমুদ্রের মধ্যে তারা কিন্তু এই কাজটা করছে। এবং সেই বোতলগুলো সেখানকার যে গাজা সিটির যে জেলেরা আছে যারা মাছ ধরে, তারা মূলত এই সাগর থেকে বোতলগুলো সংগ্রহ করছে। এই যে বিষয়টা, গোটা বিশ্ব শুধু মানবিকতা, তারপর হলো মানুষের অধিকার, হ্যাঁ, হিউম্যান রাইটস ওয়াচ যে ইয়াগুলো আছে, সংস্থাগুলো আছে, মানবাধিকার, এগুলো আসলে আমি বলবো ভুয়া সংগঠন। এগুলো আছে যুক্তরাষ্ট্রের একটা মানবাধিকারের কথা বলে যে কোনো একটা দেশে ঢোকা এবং ষড়যন্ত্র করা, তাছাড়া কিছুই না। তো আমি মনে করি যে ফিলিস্তিনের সাথে যেটা ঘটতেছে সেটা অনেক লজ্জার, আমাদের জন্য, মুসলিম জাতির জন্য অনেক লজ্জার। তো এখানে আসলে আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই নেই। তারা তাদেরকে মেরেই ফেলবে, এটাই হলো বিষয়। আর এরা এটা চেয়ে দিবে।